নমস্কার বন্ধুরা। ভারতের কাশ্মীরের পাহেলগাঁওয়ে পাকিস্তানি জঙ্গি হামলায় 28 জন পর্যটককে নৃশংস হত্যার খবর আপনারা নিশ্চয়ই সকলে শুনেছেন। আর স্বাভাবিকভাবেই প্রতিটি দেশপ্রেমিক ভারতীয় এই ঘটনার চরম বদলা চাইছে পাকিস্তানের ওপর। অবশ্যই বদলা নেওয়া উচিত, কিন্তু অনেক ভারতীয় সরাসরি পাকিস্তানের সাথে যুদ্ধে জড়ানোর যুক্তির সামনে রাখছে। পাকিস্তান, বাংলাদেশ আর চীনও তো সেই একই যুদ্ধই চাইছে ভারতের সাথে। দেখুন, যুদ্ধ হলে ভারত জিতবে, যা নিয়ে কারো কোনো সন্দেহ নেই, আর সন্দেহ থাকা উচিত নয়। এমনকি পাকিস্তানও খুব ভালো করে জানে তারা এই যুদ্ধ হেরে যাবে, কিন্তু তারপরেও পরাজিত হবে ভারতই। কিভাবে এই যুদ্ধ ভারতের হাতের কাছে আসা সুবর্ণ সুযোগকে সম্পূর্ণ ধ্বংস করে দিতে পারে তা নিয়েই সব বলবো এই ভিডিওতে। শেষ অবধি ভিডিওটি অবশ্যই দেখুন। এই ছবিগুলো দেখুন। 2020 সালে কাশ্মীরে 370 ধারা তুলে দেওয়ার আগে কাশ্মীরের সাধারণ মানুষ দেশের সেনাবাহিনীর ওপর পাথর ছুটছে, ভারত মুর্দাবাদ আর পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দিচ্ছে। কাশ্মীরের স্থানীয় সন্ত্রাসী মারা গেলে তার শেষ যাত্রায় লাখ লাখ মানুষ জড়ো হচ্ছে। আর গত 22 এপ্রিল কাশ্মীরের সন্ত্রাসী হামলার পরে কি দেখলাম? কাশ্মীরের স্থানীয় লোকজন মোমবাতি হাতে মিছিল করছে, সেখানে ভারত জিন্দাবাদ আর পাকিস্তান মুর্দাবাদ স্লোগান উঠছে। খবর আসছে এই সন্ত্রাসী হামলায় জড়িয়ে থাকা স্থানীয় দুই সন্ত্রাসী আদিল ঠোক্কর আর আসিফ শেখের বাড়ি ভাঙচুর করে পুড়িয়ে দিয়েছে স্থানীয় কাশ্মীরিরাই। কেন জানেন? 370 ধারা তুলে দেওয়ার পর শান্তি ফিরিয়ে ভূস্বর্গ খুলে দেওয়া হয়েছিল পর্যটকদের জন্য। তারপর থেকে বছরে 2 কোটির বেশি দেশ বিদেশের পর্যটক এসেছে কাশ্মীরে, যা থেকে নতুন নতুন আয়ের পথ খুলে গিয়েছিল স্থানীয় কাশ্মীরিদের জন্য। দেশ বিদেশের বিভিন্ন কোম্পানি তাদের ফ্যাক্টরি খুলছে, যেখানে কর্মসংস্থান হচ্ছে স্থানীয় কাশ্মীরিদের। তাই এখন পাকিস্তান থেকে টাকা নিয়ে ভারতের সেনাবাহিনীর ওপর পাথর ছোড়ার ছবি আর সামনে আসে না। এই যে কাশ্মীরে 77 বছর ধরে চলা সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ ভারত জিততে চলেছে, পাকিস্তানের সমস্যা এখানেই। পাকিস্তানের সাথে যুদ্ধ হলে কাশ্মীরে এই নিজের ঘরের যুদ্ধ হেরে যাবে ভারত। যুদ্ধ হলে কাশ্মীরে আর পর্যটক যাবে না, পর্যটন থেকে স্থানীয়দের রোজগার বন্ধ হবে। সেই সুযোগ নেবে পাকিস্তান। কাশ্মীরিদের সহানুভূতি দিয়ে সামান্য টাকার বিনিময়ে হাতে পাথর তুলে দেবে আর কাঁধে অস্ত্র তুলে সন্ত্রাসী বানাবে। এটাই তো চাই পাকিস্তান। এটা হলেই পাকিস্তানের জয়। বর্তমান ভূরাজনৈতিক পরিস্থিতিতে আপনি যদি নজর রাখেন, আপনি দেখবেন ভারত বিশ্বের একমাত্র দেশ যে করোনা, রাশিয়া ইউক্রেন যুদ্ধ বা ইসরায়েল প্যালেস্টাইন লেবানন ইরানের যুদ্ধের কারণে বিশ্ব জুড়ে হওয়া আর্থিক মন্দার আঁচ এড়িয়ে দুরন্ত গতিতে এগিয়ে চলেছে। ভারতই একমাত্র দেশ যা বিশ্বের দুই সুপার পাওয়ার রাশিয়া আর আমেরিকার সাথে ব্যালেন্স করে নিজের স্বতন্ত্রতা বজায় রেখেছে। সম্প্রতি আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের শুল্ক ধাক্কায় সবচেয়ে বড় ক্ষতির মুখে পড়েছে চীন। প্রায় 245% শুল্ক লাগানো হয়েছে চীনের উপর, আর সেখানে ভারতের উপর ট্রাম্প লাগিয়েছে মাত্র 26%। আপাতত একটা কথা পরিষ্কার, ট্রাম্প যে চোখে চীনকে দেখছে সে চোখে ভারতকে দেখছে না। এর ফলে আমেরিকার ক্রেতারা চীনের পণ্য আর কিনছে না। আমেরিকার বিকল্প হয়ে উঠেছে ভারত। ট্রাম্পের শুল্ক ধাক্কায় অনেক কোম্পানি চীন থেকে তাদের তল্পিতল্পা গুটিয়ে ভারতে চলে আসছে। আইফোন কোম্পানি তো অলরেডি ঘোষণা করেছে তাদের 100% প্রোডাকশন সরিয়ে ভারতে নিয়ে চলে আসবে এই বছরই। আর এতেই ভারতের অর্থনীতি বিরাট বুস্ট পেতে চলেছে, আসতে চলেছে কর্মসংস্থান। আর এতেই চীন পড়েছে ভয়ঙ্কর বিপদে। চীনের কোম্পানিগুলো যাতে ভারতে না আসে সেটা আটকানোর একটাই রাস্তা, ভারতকে যুদ্ধে জড়িয়ে ভারতকে অস্থির করে তুলতে হবে। যুদ্ধে জড়ানো যে কোনো দেশে বিনিয়োগ করতে কেউ আসবে না, আর ভারতও চীনের বিকল্প হয়ে উঠবে না। চীন নিজে যুদ্ধ করবে না, কারণ চীন যুদ্ধ করলে চীনকে পুরোপুরি ধ্বংস করে দেবে আমেরিকা। তাই পাকিস্তানকে দিয়ে যুদ্ধ করাতে চাইছে চীন। এই একই কারণে বাংলাদেশকে দিয়েও ভারতকে উস্কানি দেওয়া হয়। পাকিস্তান সব দিক থেকে একটা ব্যর্থ রাষ্ট্র, আর্থিকভাবে দেউলিয়া, সন্ত্রাসে জর্জরিত। পাকিস্তানের নেতা আর সেনাদের জনপ্রিয়তার তলানিতে। পাকিস্তানের হারানোর আজ কিছুই নেই। যে কোনো সময় পাকিস্তান থেকে আলাদা হয়ে যেতে পারে বালুচিস্তান। এই অবস্থায় পাকিস্তানের নেতা আর সেনারা তাদের জনপ্রিয়তা ফিরে পেতে যুদ্ধের পথেই হাঁটতে চাইছে। ভারত যদি একবার এই যুদ্ধের ফাঁদে পড়ে, প্রচন্ড ধাক্কা খাবে ভারত। কিন্তু ভারত এত কাঁচা নয়। পাকিস্তানের সাথে ভারতের যুদ্ধ প্রতিদিন চলছে, ফলে বলে কৌশলে। নরেন্দ্র মোদী এবং তার টিম এই লড়াইটা লড়ছে নানা দিক দিয়ে। আমরা সাধারণ মানুষ সেসবের টল পাই না। যে আফগানিস্তান একসময় জঙ্গিদের স্বর্গরাজ্য ছিল, ভারতের বিমান ছিনতাই করে অন্য কোথাও না গিয়ে কান্দাহারে নিয়ে গিয়েছিল মাসুদ আজাহার, সেই তালিবানি আফগানিস্তান আজ ভারতের বন্ধু। কোন মন্তব্য বলে সম্ভব? নুপুর শর্মা কেসে যদি দেখেন, সৌদি আরব, কাতার, কুয়েত বয়কট ভারত স্লোগান তোলার সঙ্গে সঙ্গে তাদের সরকার ঘোষণা দিল যে ভারত বিরোধী কথা বলবে তাকে দেশের বাইরে বের করে দেওয়া হবে। ধর্মের থেকেও ভারত বড় হয়ে গেল তাদের কাছে। দাউদের পরিবারের লোক তার খাবারে বিষ মেশাচ্ছে। হাফিজ সৈয়দের ফ্যামিলির লোক রাস্তায় খতম হয়ে যাচ্ছে। একজন দুজন নয়, সিরিয়াল কিলিং 20-25 জন টপকে গেল। কোন মন্তব্য বলে হচ্ছে?
আজাদ কাশ্মীর বা পাক অধিকৃত কাশ্মীরে আজ উঠছে ভারতের পতাকা, যা কল্পনারও অতীত ছিল, তা আজ বাস্তব। মুসলিম হয়েও বালুচিস্তান পাকিস্তানের সাথে লড়ে যাচ্ছে, ভারতকে বন্ধু বলছে, স্বাধীন হতে চাইছে পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয়ে। কেন বলুন তো? তার সময় পাকিস্তানের জঙ্গি হামলা হলে সেনা অভিযানে সবার আগে বাধা দিত স্থানীয়রা, কিন্তু এই হামলার পরে পাল্টা সেনা অভিযানে কোনো বাধা আসেনি স্থানীয়দের মধ্য থেকে, কোনো মানব ঢাল গড়ে ওঠেনি। সেনাবাহিনীকে তার গাড়ির বনেটে কোনো পাকিস্তানিকে বেঁধে নিয়েও করতে হয়নি, জঙ্গিদের দেহ ঘিরে বিক্ষোভ হয়নি। আমার ধারণা যদি সত্যি হয়, মোদী সরকার কাশ্মীরের যুদ্ধটা জিতে যাচ্ছে, কাশ্মীরিদের মন জিততে পেরেছে কেন্দ্রীয় সরকার। আর পেহেলগাঁয়ে হামলার পরে পাকিস্তানকে সবক শেখাতে ভারত সিন্ধু জলচুক্তি সাসপেন্ড করেছে। এই একটা অস্ত্র কিন্তু পরমাণু অস্ত্রের থেকেও ভয়ঙ্কর কাজ করেছে। পাকিস্তানের 50%-এর বেশি মানুষ চাষাবাদ আর বিদ্যুৎ সমস্যায় পড়বে জল না পেলে। চাপ বাড়বে সরকারের ওপর, মাথা নোয়াতে বাধ্য হবে পাকিস্তান। আর পাকিস্তান একান্তই যদি যুদ্ধ চায়, সেটা কতটা এড়াতে পারবে ভারত, সেটা তো সময়ই বলবে। মহাভারতের যুদ্ধ স্বয়ং শ্রীকৃষ্ণও থামাতে পারেনি, অর্থাৎ যুদ্ধ হবার হলে তা হবেই, কেউ আটকাতে পারবে না। ভারত 100% নিজেকে প্রস্তুত রাখছে যুদ্ধের জন্য, কিন্তু যুদ্ধ করলে আগে থেকে হেরে থাকা দেউলিয়া পাকিস্তান নতুন করে কিছুই হারাবে না। হারবে ভারতের অর্থনীতির গতি, শিল্পের প্রসাদ, ধাক্কা খাবে ভারতের ভাবমূর্তি। বন্ধুরা, আপনাদের কি মনে হয়, ভারতের কি যুদ্ধে যাওয়া উচিত? কমেন্ট করে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।